নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের বিমান বাহিনীর মধ্যে কিছু সাধারণ তুলনামূলক আলোচনা। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সুসম্পর্ক বজায় রয়েছে, তবে আমরা দেখেছি যে বাংলাদেশ কখনো কখনো পাকিস্তান এবং চীনের সাপোর্টে চলে যায়। ধরুন যদি কোনোদিন ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধে, তবে এই দুটি দেশের বিমান বাহিনীর মধ্যে কোন দেশের বিমান বাহিনী বেশি শক্তিশালী, আজকের এই ভিডিওতে আমরা সেটি আলোচনা করব। ভারতীয় বিমান বাহিনীর সূচনা হয়েছিল ব্রিটিশ শাসনাধীন 1932 সালের 8ই অক্টোবর। এই বিমান বাহিনীর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর এই বিমান বাহিনীর নাম হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সোভিয়েত ইউনিয়নের কাছে 10টি MiG-21 এবং 2টি MiG-21 বোম্বার যুদ্ধ বিমান অনুদান পায় এবং এই 12টি বিমান নিয়েই বাংলাদেশীয় বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। ভারতের রাষ্ট্রপতি ভারতের বায়ুসেনার প্রধান। ভারতীয় বিমান বাহিনীতে মোট 2210টি ফাইটার এয়ারক্রাফট রয়েছে, যা পৃথিবীর চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। এদিকে বাংলাদেশের বিমান বাহিনী বিশ্বের 44তম শক্তিশালী বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীতে 577টি ফাইটার জেট রয়েছে, যেখানে SU-30 MKI, MiG-21, MiG-29, মিরাজ 2000, ডেজাল, রাফেল এবং তেজাসের মতো শক্তিশালী বিমানগুলি রয়েছে। অপরদিকে বাংলাদেশে মোট 44টি ফাইটার জেট রয়েছে, যার মধ্যে MiG-29 রয়েছে 8টি এবং F-7 BGI রয়েছে 36টি। ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে 36টি রাফেল। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে একটিও রাফেল নেই। ভারতীয় বিমান বাহিনীতে জাগুয়ার IS, MiG-21 ও MiG-27 এর মতো শক্তিশালী বোম্বার এয়ারক্রাফট রয়েছে, যা বাংলাদেশের একটি শহরকে নিমেষে শেষ করে দিতে পারে। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো বোম্বার এয়ারক্রাফট নেই। ইলেকট্রনিক যুদ্ধের জন্য ভারতে রয়েছে IAI ফ্যালকন, যা খুবই শক্তিশালী। অপরদিকে বাংলাদেশে কোনো ইলেকট্রনিক যুদ্ধ বিমান নেই। ভারতীয় বিমান বাহিনীতে মোট 254টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, যা যুদ্ধের সময় ভারতীয় সেনা এবং যুদ্ধের সরঞ্জাম দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। অপরদিকে বাংলাদেশে রয়েছে মোট 17টি ট্রান্সপোর্ট বিমান। ভারতীয় বিমান বাহিনীতে স্পেশাল মিশন ফাইটার জেট রয়েছে 73টি। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন ফাইটার জেট রয়েছে 3টি। ভারতীয় বিমান বাহিনীতে 6টি ট্যাঙ্কার এয়ারক্রাফট রয়েছে, যা মাঝ আকাশে যুদ্ধ বিমানগুলিতে জ্বালানি ভরতে সক্ষম। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো ট্যাঙ্কার এয়ারক্রাফট নেই। ভারতে 5টি কমান্ড বিমান ঘাঁটি রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে যুদ্ধ বিমান রয়েছে। অপরদিকে বাংলাদেশে 1 থেকে 2টি বিমান ঘাঁটি রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে রাশিয়ার তৈরি S-400 সিস্টেম। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে চীনের তৈরি FM-90 সিস্টেম। ভারতীয় বিমান বাহিনীতে 807টি হেলিকপ্টার ও 36টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যা দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে নেই। অপরদিকে বাংলাদেশে রয়েছে 65টি হেলিকপ্টার, যেখানে অ্যাটাক হেলিকপ্টার একটিও নেই। বাংলাদেশ যে সময় BBT-1 এবং BBT-2 এর মতো প্রশিক্ষণমূলক বিমান তৈরি করে দেখিয়েছে, সেই সময় ভারত তেজাসের মতো শক্তিশালী যুদ্ধ বিমান বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখানে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর থেকে অনেকটা এগিয়ে রয়েছে বন্ধুরা। এর পিছনে অনেক কারণও রয়েছে, যেমন ভারত একটি বৃহৎ দেশ এবং বাংলাদেশ কিন্তু একটি ক্ষুদ্র দেশ। ভারত স্বাধীনতা লাভের প্রায় 20 বছর পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। সেখানে ভারতের বিমান বাহিনী বাংলাদেশের থেকে উন্নত হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ একটি রিপোর্টে জানিয়েছে যে 2030 সালের মধ্যে তারা আরও অনেক শক্তিশালী ও অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনে তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলবে। তবে 2030 পর্যন্ত কিন্তু ভারতও চুপচাপ বসে থাকবে না। আমরা চাইবো না যে কখনো ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হোক, কারণ দুটি দেশই কিন্তু একে অপরের মিত্র দেশ এবং দুটি দেশই বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় বিমান বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে কিছু সাধারণ তুলনামূলক আলোচনা। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।